হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো মেসেঞ্জার কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে, দেখতে পাচ্ছেন মেটা এ নামে। তো মেসেঞ্জারের সার্চবারে কিন্তু সবসময় মেটা এ আপডেটটা থাকে। তো এই মেটা এ আপডেটটা কিভাবে আপনারা ডিলিট করবেন সম্পূর্ণ কাজটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। তো মেটা এ ডিলিট করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনাদের মোবাইলের সেটিংস এ চলে যাবেন। সেটিংস এ আসার পর স্ক্রল করে নিচে আসবেন। তো নিচে আসার পর দেখতে পারবেন অ্যাপ নামে একটা অপশন রয়েছে, বা আপনাদের মোবাইলে অ্যাপ অলও থাকতে পারে বা অ্যাপ ম্যানেজও থাকতে পারেন। তো যেরকম এটাকে আপনারা জাস্ট এই অ্যাপে ক্লিক করে দিবেন। অ্যাপে ক্লিক করার পর এরকম ইন্টিমেশন নিয়ে আসবে। আসার পর আপনি যে কাজটি করবেন, আবার আপনারা এই অ্যাপ ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে উপরে, জাস্ট অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মোবাইলে যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা খুঁজে আপনাদের মোবাইলের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে খুঁজে নিবেন। তো আমি খুঁজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেসেঞ্জারটা পেয়ে গেছি। জাস্ট এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করার পর আবার এরকম ইন্টিমেশন নিয়ে আসবে। আসার পর আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাবেন একটা অপশন রয়েছে, স্টোরেজ নামে একটা অপশন রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজ যে, জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার পর আবার এরকম ইনফরমেশন নিয়ে আসার পর এখানে নিচে দেখতে পাবেন লাল হয়ে রয়েছে অপশনটা ক্লিয়ার ডাটা। জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিয়ার ডাটা উপরে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ২ টা অপশন চলে আসছে, ক্যানসেল এবং ডিলিট। তো আপনারা যে কাজটি করবেন, আপনারা জাস্ট ডিলিট এর উপরে ক্লিক করে দিবেন। ডিলিট এর উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে জাস্ট বেরিয়ে যাবেন। একদম ব্যাকে চলে আসবেন। আসার পর আপনারা আবার আপনাদের মোবাইলে মেসেঞ্জার চলে যাবেন। অ্যাপটা কিন্তু নতুন হয়ে লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পর আপনার মেসেঞ্জার কিন্তু আপনার ফেসবুকের লগইন চাইবে। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক মোবাইলে শো করতেছে। জাস্ট এটাকে আপনারা লগইন করে নিবেন নতুনভাবে। তো লগইন করার জন্য জাস্ট এই সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পর আবার নিচে ২ টি অপশন চলে আসছে। আপনারা জাস্ট নট নাও এর উপরে ক্লিক করে দিবেন। নট নাও তে ক্লিক করার পর আপনার মেসেঞ্জারটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন সার্চ বারে কিন্তু মেটা এ আপডেটটা চলে গেছে। এখন কিন্তু তাদের লোগোটা যে রয়েছে মেটা এ, এটা রয়েছে। তো এটা ডিলিট করার জন্য জাস্ট এর উপরে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পর তাদের লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস নিয়ে আসবে। উপরে দেখতে পারবেন 3 ডট রয়েছে, জাস্ট এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ৩ টা অপশন চলে আসছে। মাঝখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে ডিলিট, জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার পর আবার আপনারা জাস্ট এই ডিলিট এর উপরে ক্লিক করে দিবেন। ডিলিট এর উপরে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পারবেন মেটা এই অপশনটা চলে যাবে, একদম আপডেটটাও চলে যাবে। একদম ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনাদের মেসেঞ্জারে মেটা এই অপশনটা থাকবে না। তো মেসেঞ্জারটা খুবই আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমরা বন্ধু-বান্ধবকে বা পার্সোনাল কেউকে মেসেজ করে থাকি। তো সেখানে যদি একটা বাহ্যিক জিনিস থাকে, কেমন দেখা যায় না? তো যদি আপনারা ডিলিট করতে চান তো অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওটা দেখে আপনারা সহজেই মেটা এই আপডেটটাকে ডিলিট করতে পারবেন একদম গোড়া থেকে। এই যে দেখতে পাচ্ছেন আগে কিন্তু সার্চ বারে আপডেট থাকতো, সেই আপডেটটা কিন্তু এখন আর নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা মেটা এই আপডেটটাকে ডিলিট করতে পারবেন মেসেঞ্জার থেকে খুবই সহজেই। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।